নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন, যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে সিংহ রাশি, অর্থাৎ কিনা মূলত সিংহের ওপরে বকরি ভবনের এই যে প্রভাব বা মূলত শনির বকরি ভবনের এই যে ইম্প্যাক্ট, সেইটা মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা ধারণা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে বকরি ভবন শব্দের অর্থ কি বা বকরি ভবন জিনিসটা কি। এটা কি গ্রহের পিছিয়ে যাওয়া? একদমই কিন্তু সেটা নয়। বাস্তব উদাহরণ দিয়ে আমরা যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে মূলত একই রাস্তায় বা একই রুটে দুইটি গাড়ি পাশাপাশি যাচ্ছে একই স্পিডে। এখন বিষয় হচ্ছে যে কোনো একটি গাড়ির হয়তো স্পিডটা হ্রাস পেল, সেই ক্ষেত্রে দেখব আরেকটি গাড়ি সে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে সেই এগিয়ে যাওয়া গাড়িটি থেকে দেখলে মনে হবে যে মূলত পেছনের গাড়িটা যেন পিছিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বকরি ভবন। এখন গ্রহের বকরি ভবনের ফলে কিন্তু গ্রহের ক্ষমতা বৃদ্ধি পায়। যদিও সেই ক্ষেত্রে দেখব যে যদি জন্ম ছকে কোনো শুভ গ্রহ, বিষয় হচ্ছে সে যদি বকরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভত্ব দ্বিগুণ হারে বেড়ে যায়। আবার একই সঙ্গে যে কোনো খারাপ গ্রহ যে বকরি হলে কিন্তু সেই ক্ষমতাটাও দ্বিগুণ হারে বেড়ে যায়। আবার এও কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বকরি গ্রহ যে কিন্তু আগের ঘরেরও রেজাল্ট দেয়, সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে আমরা সিংহের সাপেক্ষে গ্রহ অবস্থানকে দেখি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনাদের রাশির ওপরে মঙ্গল কেতুর একটা সংযোগ আছে, যার ফলে কিন্তু এই সময়ে একটা ডিপ্রেশন, মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতিও, যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার একটা সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে। হওয়া কাজ হঠাৎ করেই আটকে যাচ্ছে। বিদেশে যারা যেতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাধা এসে কিন্তু এই সময়ে মূলত উপস্থিত হচ্ছে। সেই সঙ্গে আপনাদের ওপরে কিন্তু ধাইয়া চলছে অর্থাৎ কিনা এই সময়ে যেহেতু অষ্টম স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে শনিদেবের সমসপ্তম দৃষ্টি কিন্তু মূলত আছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে আর্থিক দিক থেকে একটা মূলত প্রেসার সেইটা কিন্তু সিংহের ওপরে আছে। সেই সঙ্গে শনি কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে কিন্তু বিবাহের কথা চলতে চলতেও হঠাৎ করে আটকে যাওয়া বা বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থ ব্যয় হয়ে যাওয়া এবং যার ফলে লোনের আবারও দরকার হয়ে পড়া, এই ধরনের ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন সেইখান থেকে বেশ কিছুটা বেরিয়ে আসতে পারবেন সিংহের জাতক জাতিকারা, যেহেতু শনিদেব বকরি হচ্ছেন, যার ফলে কিন্তু মূলত এই সময়ে সপ্তম স্থানেরও রেজাল্ট দেবেন, যার ফলে এই সময়ে ফটকা কিছু অর্থ সেইটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে চলেছে। সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যদিও একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেইটা হচ্ছে যে আগামী 28শে জুলাই যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে এই সময়ে কিন্তু মঙ্গল শনির এই যে একটা দৃষ্টি
বিনিময় সেইটা কিন্তু হবে, যেটা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ যে প্রভাব সেইটা কিন্তু সিংহের ওপরে মূলত ফেলতে পারে। এবং সেই সঙ্গে এই অবস্থাটা থাকবে মূলত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। সেপ্টেম্বরের পর কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এখন বিষয় হচ্ছে কোন কোন দিক থেকে ভালো সময় আসছে দেখে নিন, মিলিয়ে নিন, অবশ্যই আপনারা লিখে রাখুন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে আমাদের যে সিদ্ধান্তটা নিচ্ছি গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিনা প্রতিকারে ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে চেঞ্জ করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো থাকবেন, বিনা প্রতিকারেই আপনি ভালো থাকবেন। এখন বুঝবেন আপনারা কিভাবে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের অবস্থানের সঙ্গে সঙ্গে বা গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু সিংহের ওপরে শনির ধাইয়া চলছে, অষ্টম স্থানের ওপরে শনির অবস্থান। যে শনি কিন্তু আপনাদের ষষ্ঠ এবং সপ্তম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু বিবাহিত জীবনে বিভিন্ন ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও কিন্তু আটকে যাচ্ছে। বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করে কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বামী বা স্ত্রীর মূলত শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় আসছে। একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন অষ্টম স্থানে শনি এবং সেই সঙ্গে সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে থাকছে, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট মূলত প্রেসারের মধ্যে আছেন সিংহের জাতক জাতিকারা। এখন এরই মধ্যে কিন্তু শনির বক্রতা বা বক্র গতি সেইটা কিন্তু এই সময় আসছে, যার ফলে কিন্তু বেশ কিছুটা উন্নতি সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। এই সময়ে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির একটা সংযোগ, অথবা মূলত পুরাতন কোনো অর্থ আটকে ছিল, যার আশা হয়তো আপনি মূলত ছেড়ে দিয়েছিলেন, সেই অর্থের একটা প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় আসবে। সেই সঙ্গে মঙ্গল অলরেডি কিন্তু দ্বিতীয় স্থানে সঞ্চার করছে, অর্থাৎ কিনা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু হবে, যার ফলে কিন্তু এই সময়ে উগ্রতাকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। মুখ ফসকে এমন কিছু কথা বেরিয়ে এলো যার ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হলো, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মুখমণ্ডলে আঘাত প্রাপ্তির ঘটনা অথবা মুখমণ্ডলের কোনো সমস্যা এই সময়ে কিন্তু সৃষ্টি হতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে বারংবার যাদের বাধা সৃষ্টি হচ্ছিল, সেই লোনের প্রাপ্তি কিন্তু এই সময়ে হবে। একই সঙ্গে সেই অর্থ কিন্তু এই সময়ে আপনি ব্যবসায় অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। যারা এই সময়ে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময়। সেই সঙ্গে যারা ব্রোকার আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে জমি বা ল্যান্ড অথবা ফ্ল্যাট অথবা গৃহ
এই সময়ে আপনি অবশ্যই কিনতে পারেন। সেই সঙ্গে যদিও এই সময়ে কিন্তু আপনার আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে কিন্তু অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু নিজের শরীরের ওপরে গুরুত্ব দিন। এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যা অথবা লিভারের সমস্যা, সেই সঙ্গে এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা বৃদ্ধির একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। একই সঙ্গে সিওপিডির সমস্যায় যারা ভুগছেন অলরেডি, সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। জব যারা এই সময়ে চেঞ্জ করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করে যান। সেপ্টেম্বরের পর কিন্তু জবের চেঞ্জ সেইটা কিন্তু অবশ্যই হবে। একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে ট্রান্সফার সেইটা কিন্তু লক্ষণীয়। যদি ট্রান্সফার হয় সেটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো নাও হতে পারে। সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে এই সময়ে আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে গেল যার ফলে একটা রাগারাগির সৃষ্টি হলো অথবা অভিমানের পর্যায়ে গেল, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। খাদ্য গ্রহণের দিকে অবশ্যই আপনারা নজর দিন। এই সময়ে সাত্ত্বিক মূলত খাদ্য গ্রহণের অভ্যাস সেইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেই সঙ্গে এই সময়ে সন্তানের মূলত শরীর নিয়ে কিছুটা ডিস্টার্ব সেইটা কিন্তু থাকতে লক্ষ্য করব আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে আঘাত প্রাপ্তির মতো ঘটনা কিন্তু এই সময়ে ঘটতে পারে, অথবা জ্বর এলো, অথবা এই সময়ে মূলত পেটের সমস্যা সেইটা কিন্তু সন্তানকে কিছুটা ভোগাতে পারে। বিশেষ করে 12 বছরের কম বয়সী বাচ্চা যাদের বাড়িতে আছে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ দৃষ্টি সেইটা কিন্তু এই সময় রাখতে হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ল্যান্ড সম্পর্কিত ব্যবসা এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ। সেই সঙ্গে এই সময়ে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময়ে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, একই সঙ্গে এই সময়ে কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হন। নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। শরীর সম্পর্কে অবশ্যই এই সময়ে যত্নবান হবেন। এই সময়ে কিন্তু সিওপিডির সমস্যা অথবা লিভার অথবা পেটজনিত সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। একই সঙ্গে এই সময়ে মুখের কথার দ্বারা কোনো সমস্যার সৃষ্টি এই সময়ে হতে পারে বা কেউ আঘাতপ্রাপ্ত হতে পারেন। অর্থাৎ এই সময়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে মূলত এই সময়ে কেউ যেন আপনার কথার দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যে যেহেতু শনিদেব বকরি হচ্ছেন, যারা ফ্যামিলি সম্পর্কিত সমস্যার মধ্যে ভুগছেন এই সময়ে কিন্তু একটি ময়ূরের পালক আপনারা বেডরুমের মধ্যে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে দুটি মূলত কাঁচের পাত্রে, একটিতে ফিটকিরি এবং একটিতে কর্পূর নিয়ে বেডরুমে আপনারা রেখে দিন। ফ্যামিলি ফটো অবশ্যই আপনারা বেডরুমে এই সময়ে রাখবেন। সেই সঙ্গে ব্যবসায়ী যাদের উত্থান পতন আসছে এদের ক্ষেত্রে বলবো ব্যবসার স্থানে অবশ্যই অরিজিনাল আপনারা পাইরাইট স্টোন রেখে দিন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। লাফিং বুদ্ধর একটি মূর্তি
যেদিক দিয়ে কাস্টমার আসছে সেই দিকে যেন মুখ থাকে। অবশ্যই আপনারা ভীষণ ভালো রেজাল্ট এই সময় অবশ্যই পাবেন, এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা শনিবার করে করবেন, এবং সেই সঙ্গে সোমবারও ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। সেই সঙ্গে একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান, যেটা করবেন সেটা হচ্ছে বৃহস্পতিবার করে রুদ্রাভিষেক আপনারা যখন করবেন সেই সময়ে একটু হলুদ এবং সেই সঙ্গে অল্প একটু কেশর এবং সেই সঙ্গে সামান্য সুগন্ধি মিশিয়ে দিয়ে আপনারা মহাদেবকে অর্পণ করুন। যখন আপনি অর্পণ করবেন সেই অর্পণের সময় একটি মন্ত্র আপনি বলবেন, সেটি হচ্ছে ওম শ্রীম ওম ক্লিম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমো নমঃ। দরকার হলে লিখে রাখুন আপনারা। ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন, অথবা অবশ্যই মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। দুর্দান্ত রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন, এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।